বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব, পাশাপাশি কয়েকটি স্টক নিয়েও ডিসকাশন করব যা আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক এবং ইন্ডেক্সটা নিয়ে একটা ইনডেপথ আলোচনা করে থাকি, অ্যানালিসিস করে থাকি। এটা একান্তই হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার দক্ষতা দিয়ে করে থাকি। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করবার জন্য উদ্বুদ্ধ হবে না, বা আমি নির্দেশনা প্রদান করি না বা উদ্বুদ্ধ করি না। আমি শুধু আপনাদেরকে লার্নিং পারপাসে শেয়ার করে থাকি আমার এক্সপিরিয়েন্সটা, এবং আপনি আপনার নিজস্ব মনন, মেধা এবং আপনার দক্ষতা দিয়ে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ লাভ লস দুইটি কিন্তু আপনার। সেই জন্য আপনি অ্যানালাইসিস করে আপনি সঠিক পয়েন্টে যদি এন্ট্রি নিতে পারেন যে কোনো স্টকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমি রিকোয়েস্ট করব যে আপনারা কখনো তৃতীয় কোনো ব্যক্তি পরামর্শে কোনো স্টকে ইনভেস্ট করতে যাবেন না, এতে করে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই জন্য পর্যাপ্ত জ্ঞান আহরণ করে অ্যানালাইসিস করে তারপর কিন্তু কোনো স্টকে এন্ট্রি নেওয়া উচিত। এতে করে আপনি মানসিকভাবে এবং আপনার বিজনেস দুইটাই পারপাসে কিন্তু আপনি ভালো থাকবেন, হ্যাপি থাকতে পারেন। তো আলোচনার শুরুতেই আজকে আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে ইন্ডেক্স ক্লোজ করেছে ৫,১১২ দশমিক 2.2 বা ৫,১১২ পয়েন্ট মূলত ক্লোজ করেছে, যা আপনার অ্যাডভান্স ছিল মাত্র ২৪টি স্টকের, আর হচ্ছে ৩৫১টা কিন্তু ডিক্লাইন ছিল আর 10টা ছিল অপরিবর্তিত। এখান থেকে কিন্তু চিত্রটা বোঝা যাচ্ছে যে কি ভয়াবহ অবস্থা আজকে মানে ক্লোজ করেছে। ৩৫১টা কিন্তু ডিক্লাইন ফর্মে ছিল। এটা কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু মানসিক চাপ। এই জন্যই মূলত এটা মার্কেটে আদার্স কিন্তু কোনো প্রবলেম নেই, শুধুমাত্র একটা আস্থাহীনতার কারণে কিন্তু এই ধরনের ডিক্লাইন করা। আর টোটাল লেনদেন হয়েছিল মাত্র ৫১২ কোটি টাকা, যেটা অনেক কম এই মার্কেটের তুলনায়। তো এক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই আজকে এই ধরনের ১০৭ পয়েন্টের মতো কেন ডিক্লাইন করলো, আমরা একটু যদি শেয়ার করি একটা নিউজ। শেয়ার নিউজ নামে একটা অনলাইন পত্রিকায় লেখা আসছে যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির চাপে শেয়ার বাজারে বড় দরপতন। এটা হচ্ছে আজকে ৫ই এপ্রিলের মেইন নিউজ। তো এটা জানি, হেডিংটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এরকম কিছু চাপের কারণে কেন হচ্ছে, আমরা এটা অ্যানালাইসিস করতে আমার কিছু নাই। শুধু লাস্টে একটা কোটেশন আমি আপনাদের শেয়ার করতে চাই। বৈশ্বিক অস্থিরতার এই প্রভাব কাটিয়ে উঠতে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা আসলে আমরা সবাই বুঝতেছি যে আসলে বর্তমান যে ওয়ার্ল্ড যা চলতেছে, বিশেষ করে আমরা জানি এটা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা, তারই কিন্তু প্রভাব সারা বিশ্বে পড়তেছে, এবং বাংলাদেশ কিন্তু তার বাইরে নয়, কারণ আমরা তো আমদানি নির্ভর একটা দেশ। তারই ধারাবাহিকতা ফুয়েলের ক্রাইসিস জন্য সবাই কিন্তু একটা চাপা উত্তেজনায় আছে। তো তারই ধারাবাহিকতা কিন্তু এটা দেখা যাচ্ছে যে আজকে যে এখানে ফোকাসিং যে আমরা যদি যে ক্যান্ডেলটা দেখি, এটা কিন্তু একটু 100% একটা আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, মারুজু ক্যান্ডেল আমরা বলি, যেটা টোটালি হচ্ছে এখানে সেলারদের কন্ট্রিবিউশন ছিল। এবং এটা কিন্তু এই ধরনের যদি ক্যান্ডেল প্যাটার্ন থাকে, তাহলে পরবর্তী ধরনের যে পরের দিনও কিন্তু এটাই ফলো করা হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট, সেটা হচ্ছে ৫,০০৮ পয়েন্টে এখান থেকে সাপোর্ট নিতে পারে। আর যদি এটাকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু আরেকটু নিচে গিয়ে ৪,৮৯৬ এখানে একটা সাপোর্ট নিতে পারে। ইতিপূর্বে এই লেভেলে কিন্তু সাপোর্ট একটা এসেছিল ২০২৪ সালে অক্টোবরের দিকে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে অন্তত ২টা সাপোর্ট পয়েন্ট থেকে আশা করি মার্কেট হয়তো ঘুরে যেতে পারে, এটা আমাদের ধারণা। এমন হতে পারে আগামীকালকে তো মার্কেট ঘুরে যেতে পারে, যদি ভালো কোনো নিউজ আর দেখাচ্ছে যে হয়তো কোনো আসে, তাহলে কিন্তু মার্কেটটা ঘুরে যেতে পারে। তো টোটালটাই হচ্ছে শেয়ার মার্কেটটা তো নিউজের উপর অনেক ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমরা সাসপেক্টেড বলতে পারি যে দুইটা আমাদের হচ্ছে সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট, এখান থেকে সাপোর্ট নিতে পারে। আদারওয়াইজ মার্কেট হয়তো তার নিয়ম অনুযায়ী ডাউনফল হতে হতে একটা জায়গায় আমরা দেখব পরবর্তীতে হয়তো কোথা থেকে এটা সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে যাবে। এক সময় তো সাপোর্ট নিবেই, আপ ট্রেন্ডে সব যুদ্ধ শেষ হবে, সবকিছু ঠিক হবে। তো তার মাঝেও কিন্তু আমাদেরকে এখান থেকে কিন্তু মুভ করতে হবে, অর্থাৎ আমাদের ধৈর্য ধারণ করে মার্কেটে কিন্তু কেনা বেচা করতে হবে, যেটা হয়তো আমাদের জন্য একটু কষ্টসাধ্য হতে পারে। তো সেই এই পতনের মার্কেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্টক বা শেয়ার কিন্তু একটু ভালো প্রফিট দেওয়ার একটা প্ল্যান করতেছে। তার মধ্যে একটা স্টক আমি আপনার সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে কেডিএসএ।
তো কেডিএস এর যে প্যাটার্নটা দেখাচ্ছে বা তার যে বর্তমানে যে মুভমেন্ট বা ইনভেস্ট, এই যে ভালো ভলিউমে কিন্তু এখানে বাই করতে বড় ইনভেস্টর এখানে ইনভেস্ট করতেছে ইনস্টিটিউটরা। তো যার ফলে কিন্তু এই স্টকটির কিন্তু মুভমেন্ট পতনের বাজারও কিন্তু ব্যাটার করতেছে। তো আমরা যদি তার এটা দেখি একটু ফান্ডামেন্টাল একটু দেখে নিই, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এক ক্যাটাগরির স্টক, যার বর্তমান মূল্য 42.70 পয়সা। আর 52 উইক্সে লোয়েস্ট 35.9, 35 টাকা 90 পয়সা, এবং হাইয়েস্ট 53 টাকা 50 পয়সা। তার মানে এখানে কিন্তু একটা মিডল পয়েন্টে মুভমেন্ট করতেছে, তার মানে এই স্টকটির কিন্তু বাড়ার আরও সুযোগ রয়েছে। তো আমরা যদি এখন চার্টে আসি, তাহলে চার্টে যদি দেখি আমরা এখানে কেডিএস এর ক্ষেত্রে, তো আমরা আরও দুইটা ইন্ডিকেটর আমরা দেখি। এখানে আরএসআই একটা ইম্পর্টেন্ট একটা, তো এখানে কিন্তু স্পষ্ট কিন্তু এটা মুভমেন্টে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আপ ট্রেন্ড একটা ধারা অব্যাহত রেখেছে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু গত 2 দিনে কিন্তু যথেষ্ট বড় বড় পরিমাণে ইনভেস্ট কিন্তু হয়েছে, এখানে বায়ার ছিল, যার ফলে কিন্তু এই দুইটা বড় বড় পিক আমরা দেখতে পাচ্ছি, যেটা মিন করে কিন্তু এটার স্ট্রেংথ মিন করতেছে, যেটা আরো বেশিদিন হতে মুভমেন্ট করতে পারে। এখন আমরা মেইন চার্টে চলে আসি। মেইন চার্টে যদি আমরা এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হচ্ছে ভালো একটা ক্যান্ডেল স্পিনিং টপের মতো। তো এটা হচ্ছে মিন করতেছে আগামী হয়তো 2-3 দিন যাওয়ার পরে একটু কারেকশন ফিরে আসতে পারে। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সটা প্রাথমিকভাবে যেটা আসবে সেটা হচ্ছে এই যে লেভেলটাতে, অর্থাৎ 43 টাকা 90 পয়সা। এই লেভেলটাতে কিন্তু তার একটা আহ, আহ, একটা একটা রেজিস্ট্যান্স সে ফিল করতে পারে। যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু চলে যাবে হচ্ছে এই যে 44 টাকা 90, অর্থাৎ 43 থেকে 44 মানে 45, এই দুইটা লেভেলে যে কোনো একটা লেভেলে টাচ করবে। টাচ করার পরে তারপর হয়তো একটু কারেকশন একটা হয়তো আসতে পারে, কারেকশন না, জাস্ট হয়তো একটু সেলস প্রেশার আসতে পারে, দেন কিন্তু স্টকটি কিন্তু চলে যাবে হচ্ছে 47 টাকা 80-60 পয়সা, এই লেভেলে যাওয়ার যথেষ্ট তার পসিবিলিটিস রয়েছে। এটা কিভাবে বলতেছি আমরা এখানে, আমরা যদি প্রিভিয়াস পারফরমেন্স দেখি, যে এই যে বর্তমানে এই যে এখানে একবার থেকে উঠে 47 টাকা 60 পয়সা যাওয়ার পরে কিন্তু এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, তার মানে এই স্টকটির এখন কয়েকবার কিন্তু ট্রাই করছে। এই যে দেখেন, আমরা যদি ফলো করি এটা, প্রথমে মার্চ মাসে 2025 সালে এই পয়েন্টে গিয়েছিল 47 60 পয়সা, এখানে যাওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার ট্রাই করছিল হচ্ছে মে মাসে 2025 সালে, সেখানে কিন্তু পারেনি। তারপর কিন্তু কন্টিনিউ ডাউনফিল করে 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 কিন্তু এখানে এসে, অর্থাৎ অগাস্টের 2025 সালে কিন্তু টার্ন নিয়েছে, পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে করে স্টিল নাও কিন্তু এটা টাচ করতে পারেনি। এই জন্যে এবার যথেষ্ট সম্ভাবনা আছে, যদি 45 টাকা লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি 47 60 পয়সা যাবে, এবং এটা কিন্তু তারপর এটাকে ব্রেক করতে পারলে কিন্তু 48-50 টাকা লেভেলে তার যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তো সেই জন্য বলা যাচ্ছে যে যেহেতু বর্তমানে একটু ভালো একটা এখানে ইনভেস্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এখনো কিন্তু ইনভেস্ট করার আমরা জানি যে এখনো সুযোগ রয়েছে এই জায়গায়। এখানে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে আরো ইনভেস্ট করার, কারণ আমরা এখানে দেখছি আরএসআই দেখেন কিন্তু 70 উপরে ক্রস করে নেয়, তো এখনো 60 কিন্তু হচ্ছে একটা রেশনাল একটা জায়গা যেখানে ইনভেস্ট করার মতো। সেক্ষেত্রে আপনি যদি শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতে চান, এই লেভেলগুলোতে যদি আপনি পান 40 টাকা 42 টাকা লেভেলে যদি ইনভেস্ট করার সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনি কি কয়েক 2.5-3 টাকা 4 টাকা গ্যাপও কিন্তু স্টকটিতে প্রফিট নিতে। আর যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কিন্তু এই যে বললাম 47 টাকা 60 পয়সা এটাকে টাচ করে এবং এটা যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু 50 টাকা লেভেলও তার যাওয়ার যথেষ্ট এই সম্ভাবনা রয়েছে, এবং সেই ধরনের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল কেডিএসসি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ডোরিন পাওয়ার। পাওয়ার সেক্টরে একটা ক্যাটাগরি একটা স্টক। আমরা যদি একটু দেখি ডোরিন পাওয়ার নিয়ে, এটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা 10 পয়সা। আর 52 উইক্স লোয়েস্ট ছিল 20 টাকা এবং হাইয়েস্ট ছিল 33 টাকা 80 পয়সা। তার মানে এটাও কিন্তু মিড পয়েন্টে মুভ করতেছে, এখানেও কিন্তু যথেষ্ট সুযোগ আছে এটা বেটার করার। আর এখানে ইপিএস এবং নেট ফ্লো, ক্যাশ ফ্লো, যেটা দুইটাই কিন্তু পজিটিভ আছে লাস্টের তুলনায়, তার মানে এটা একটা গুড মুভমেন্টে যা আছে বর্তমানে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন ডোরিন পাওয়ারে একটু ফোকাস করি, যে আরএসএ টা দেখি, আরএসএ কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো 49.55 পয়েন্টে, অর্থাৎ 50 পয়েন্টে, অর্থাৎ এটা বিনিয়োগযোগ্য কিন্তু এটা এখন লেভেলে মুভ করতেছে। পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারের দিকে একটু মুভ করি, তাকাই, তাহলে দেখবো যে এখানে কিন্তু এখনো কিন্তু বড় ধরনের এখনো ইনভেস্টররা এখানে আসে না, জাস্ট গ্রোয়িং ফেজে আছে, এখনো ইনিশিয়াল স্টেজে আছে। হয়তো কিছুদিনের মাঝে একটু ভালো একটা বিনিয়োগ হলে কিন্তু বড় ধরনের আমরা ক্যান্ডেল দেখতে পাবো। তো এখন আমরা যদি মেইন ফোকাস
করি হচ্ছে চার্টে যদি একটু ফোকাস করি তাহলে প্রথম উপর দিকে তাকাই যে তার সর্বোচ্চ লেভেলটা ছিল রিসেন্টলি সেপ্টেম্বর 2025 সালে কিন্তু ছিল এটা 33 টাকা 80 পয়সা, এবং এটাকে টাচ করে কিন্তু অনেক দিন পর আবার দেখা যাচ্ছে যে 2025 সালে নভেম্বরের দিকে আবার টাচ করে আবার কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই স্টকটির জন্য বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে 33 টাকা 80 পয়সা। যে এই লেভেলটাই হচ্ছে বর্তমানে তার জন্য চ্যালেঞ্জিং, অর্থাৎ 33 টাকা 80 পয়সা বা 34 টাকা লেভেলটা হচ্ছে যে বর্তমানে এই ডোরেন পাওয়ারের জন্য চ্যালেঞ্জিং। তো এটা তো একবারে যাবে না, কারণ এটাকে টাচ করতে হলে আপনাকে সময় দিতে হবে, সেই জন্য এটাকে ধারাবাহিক কিন্তু কারেকশন ফেজে এসে এসে তাই রিসেন্টলি যেটা করেছিল ফেব্রুয়ারি মাসে 2026 17 ফেব্রুয়ারি কিন্তু টাচ করেছিল এই জায়গায়। অর্থাৎ এই লেভেলটা হচ্ছে আপনার 31 টাকা 60 পয়সা লেভেলে যাওয়ার পর কিন্তু আবার কারেকশন চলে আসে, অর্থাৎ এই 33 টাকা 80 পয়সা টাচ করা কিন্তু এত টাফ, কারণ এখানে সাফিসিয়েন্ট যদি বিনিয়োগকারী না আসে, যদি ভালো মানি ফ্লো না থাকে, তাহলে কিন্তু স্টকটি উপরে যেতে পারবে না। সেই জন্য কিন্তু এই দুইটা বড় বড় কারেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু বর্তমানে মিডল পয়েন্টে আছে, তার মানে আশা করা হচ্ছে যে এই স্টকটি কিন্তু ডোরেন পাওয়ার যেটা, এটা হয়তো কিছুদিনের মাঝে কিন্তু এই যে এই লেভেলটা, অর্থাৎ যেটা যে হাইয়েস্ট যেটা ছিল হচ্ছে 31 টাকা 60 পয়সা, এটাকে ওভারকাম করে কিন্তু 33 টাকা 80 পয়সা এই লেভেলে যাবে। সেই জন্য বর্তমানে যেখানে আছে আজকে যে ক্লোজ করেছে 27 টাকা 10 পয়সা, এই লেভেলটা থেকে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আমি মনে করি যে এখান থেকে মুভ করে স্টকটি মিনিমাম এই যে এই লেভেলটাতে যাওয়া উচিত তার, সেটা হচ্ছে যে 29 টাকা 30 পয়সা, যে এখানে দেখা যাচ্ছে যাওয়ার পর কিন্তু একটা এটা যাওয়ার পর কিন্তু স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে যায় মিডল পয়েন্টে যেটা ছিল কারেকশন ফেজ, অর্থাৎ 29 টাকা 30 পয়সা লেভেল তার প্রথম যে একটা রেজিস্ট্যান্স, সেটা আর বাকিগুলো আছে রেজিস্ট্যান্স কিন্তু অতটা স্ট্রং না, বাট এটা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু এখানে নেমে যাওয়ার পর কিন্তু আবার কারেকশন ফেজ, সেই জন্য বর্তমানে যে রেঞ্জ আছে এই রেঞ্জ থেকে সে 29 টাকা এই লেভেলটাতে বললাম যে 29 টাকা 30 পয়সা লেভেলে যাবে, যাওয়ার পরে এটাকে ভালো ভলিউম পাওয়ার পরে কিন্তু এটাকে মুভমেন্ট করে আবার চলে যাবে হচ্ছে সে এই যে লেভেলটাতে আসবে, অর্থাৎ 31 টাকা 60 পয়সা 31 টাকা 60 পয়সা লেভেলে তার যাবে, যাওয়ার পর হয়তো একটু কারেকশন ফিরে এসে দেন কিন্তু আবার ওইখানে মুভমেন্ট করে যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে আরেকটু কারেকশন ফিরে এসে তারপরে কিন্তু সেই এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যেটা বললাম 33 টাকা 80 পয়সা লেভেলে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারেন, আর যদি একটু ধরে ধারণ করতে 4-5 মাসের জন্য রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা কিন্তু বলবো যে প্রায় 10 টাকার প্রাইস গ্যাপের মধ্যে কিন্তু কত টাকা আসতে পারে, এটা হচ্ছে কত বলছিলাম 33 টাকা 80 বা 34 টাকায় ধরেন, তো 34 টাকা আপনি 7-8-5-6-7 টাকার মধ্যে কিন্তু একটা এখানে ইয়ে করতে পারেন, একটা প্রফিট টেক করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে থাকি, যদি আপনি এরকমই হয় যে 6 টাকায় যদি 27 টাকা ইনভেস্ট করে যদি 6 টাকা লাভ করেন, তাহলে এখানে 20% কিন্তু আপনি এখানে শর্ট টাইমের জন্য একটা প্রফিট টেক করতে পারবেন। তো ডোরিন পাওয়ার এটা আবার তার ফান্ডামেন্টাল ভালো এই ক্যাটাগরির একটি স্টক। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে চান, তারা হয়তো এই প্রাইস লেভেলগুলোতে যদি পান, তাহলে কিন্তু এই যে আবারও বলি যে এখানে 29 টাকা 30 পয়সা লেভেল অন্তত একটা টাচ করবে, দেন হচ্ছে চলে যাবে 31 টাকা 60 পয়সা। এই 29 টাকা 30 এবং 31 টাকা 60 এই লেভেলগুলোতে কিন্তু আপনার এই জুনের মধ্যে কিন্তু স্টকটি আপ ডাউন করবে, তারপরে কিন্তু একটু ডাউন ট্রেন্ডে এসে আবার সে মুভমেন্ট বাড়িয়ে তারপর আবার 31 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা ডোরেন পাওয়ার নিয়ে প্ল্যান করছেন, তারা হয়তো এইসব পয়েন্টগুলো দেখতে পারেন, অথবা যদি দেখা যাচ্ছে যে এটাকে ডাউন ট্রেন্ডে আসে, তাহলে সুযোগ আছে এখানে 25 টাকা 60 পয়সা একটা সাপোর্ট পয়েন্ট পাবে, আর একটা 24 টাকা 50 পয়সা এই লেভেলেও কিন্তু একটা সাপোর্ট আছে। এখান থেকে যদি টাস্ক উপর না যেতে পারে, তাহলে কিন্তু ক্রমশ স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে 25 টাকা 60 24 টাকা 50 এই দুইটার যে কোনো একটা থেকে এসে সাপোর্ট নিয়ে আবার মুভমেন্ট করবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট টেক করতে পারবেন। যত কমে কিনতে পারবেন, তত একটু ধৈর্য ধারণ করলে কিন্তু আপনি প্রফিটটাও ভালো টেক করতে পারবেন। আর শেয়ার মার্কেটে আসলে সবচেয়ে বড় বেনিফিটটা পাওয়া যায় যদি লং টার্ম, বিশেষ করে লং টার্ম বলতে আমি বলছি একটু সময় 3 মাস মিনিমাম ওয়েট করলে কিন্তু একটা স্টক থেকে ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা থাকে। ট্রেডিং এর চাইতে কিন্তু ইনভেস্টটাই ভালো। ট্রেডিং এ কিন্তু আপনি অনেক সময় রিস্কে পড়ে যান, আলটিমেটলি খুব একটা লাভ হয় না, কিন্তু যদি স্টকে একটু সময় দিতে পারেন, তাহলে কিন্তু স্টক মার্কেটের মজাটা পাওয়া যায়। তো এই ছিল ডোরিন পাওয়ার নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে যেটা বলবো যে স্কোয়ার ফার্মা নিয়ে আসলে আমরা সবাই জানি একটা ব্লু চিপ শেয়ার, এটা যথেষ্ট পসিবিলিটি আছে ভালো কিছু দেওয়ার। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে
তার যে সর্বোচ্চ লেভেলটা ছিল 236 টাকা, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 16 তারিখে টাচ করে, এবং এটা কিন্তু এর ইতিপূর্বে এটা ছিল যে লেভেলগুলোতে হতো অগাস্ট 24 সালে। তারপরে দেখা যাচ্ছে যে একটু বড় পিক দিয়েছিল হচ্ছে 25 সালের অগাস্ট, সেটা হচ্ছে সর্বোচ্চ পিক ছিল 233 টাকা। তার মানে এই 233 টাকাকে ওভারকাম করতে তাকে লেগে গেছে প্রায় হচ্ছে অগাস্ট থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, মানে 5-6 মাস লেগে গেছে। তার মানে কি, যারা আপনারা এই লেভেলগুলোতে বিনিয়োগ করছে তারা বেটার পারছে, যারা এই লেভেলে বিনিয়োগ করছে এখন এখানে একটা ভালো লেভেল পাচ্ছে, তো আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে। যেমন জানুয়ারি থেকে যারা ইনভেস্ট করছে এই লেভেলগুলোতে, তারপর রেজাল্ট পেয়েছে ফেব্রুয়ারি থেকে, সময় দিয়ে কিন্তু রেজাল্টটা পেয়ে আসছে। তো সেই জন্য এই পয়েন্টগুলোতে আপনি যদি ইনভেস্ট করে একটু সময় নিয়ে দিতে পারলে, 1-2 মাস সময় দিতে পারলে কিন্তু এইসব স্টক থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তার মানে আমরা ধরতেছি 236 হচ্ছে তার বর্তমানে হাই স্ট্যান্ডার্ডটা। এর 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 এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যে আজকে আজকে যে স্টকটার যে সর্বোচ্চ প্রাইস ছিল হচ্ছে 221 টাকায়। 221 টাকা একটা হার্ডেল ছিল। এই যে ইতিপূর্বে দেওয়া আছে জানুয়ারি মাসে 26শে জানুয়ারি 2026 সালে কিন্তু সেম ভ্যালুটা টাচ করে কিন্তু আর উপরে যাইতে পারে না, বেশ কিছু দিন স্ট্রাগলিং করে কিন্তু ব্রেকআউট করতে পারছে এটাকে 226 টাকা লেভেলে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে চার্ট থেকে আজকে কিন্তু সেটা 221 টাকা যে লেভেল, এই 221 টাকা লেভেল টাচ করে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা বায়ার সেলারদের যে অ্যাক্টিভেশনটা বোঝা যাচ্ছে। তো এই ধরনের সাধারণত ক্যান্ডেলগুলোতে আমরা ধরে নিতে পারি যে সাধারণত পরের দিনটাও কিন্তু সেলস প্রেসারে থাকে, কিন্তু প্রচুর সেলারদের এখানে অ্যাক্টিভেশন দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে যদি কন্টিনিউ করে তাহলে সম্ভবত সাপোর্ট পয়েন্ট হবে 206 টাকা। যদি 6 টাকা থেকে সাপোর্ট নিতে পারে তো ভালো, যদি না নিতে পারে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট 200 টাকা লেভেলে আছে, এবং 200 টাকা বা 198 টাকা লেভেল। আমার কথা হচ্ছে যে যদি এত স্কোয়ার তো আপনি বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি বিনিয়োগ করবেন হচ্ছে এই লেভেলগুলোতে, এই 200 টাকা বা 198 টাকা লেভেল এখানে আসবে, এবং এটা একটু ওয়েট করলে কিন্তু আপনি 200 টাকা লেভেলও পাবেন। স্কোয়ারের শেয়ারটা আপনি 200 বা 198 টাকা লেভেলে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি এটাও সাপোর্ট না পায় দেন কিন্তু আরও নিচে যাবে, তবে এখান থেকে সাপোর্ট নিবেই, কারণ এতে একটা তাকে পিক দিতে হবে। তো এখানে আসতে আসতে দেখা যাচ্ছে কিছুদিন সময় লেগে যাবে। তো আপনি যদি চোখ কান খোলা রেখে 200 টাকা লেভেলে যদি স্কোয়ারে ইনভেস্ট করতে পারেন, আর যদি আপনি স্টকটাকে যদি কিছুদিনের জন্য রাখতে পারেন 1 মাস 2 মাস, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা, অর্থাৎ এই যে লেভেলটা 221 টাকা এখানে কিন্তু যাবেই। এখানে যেমন একবার গিয়ে সে টাচ করে পড়ে গেছিল, আবার আবার সেম থিং কিন্তু আবার এখানে টাচ করে পড়ে গিয়েছিল। তার আগে আবার ট্রাই করছে 218 টাকা লেভেলে 218 টাকা 90 পয়সা লেভেল ট্রাই করে পড়ে গিয়েছিল। তার মানে কি, আপনার এখানে যদি আপনি 200 টাকা লেভেলে বিনিয়োগ করতে পারেন তাহলে অ্যাটলিস্ট 220-21 টাকা যাবে, এখানে টাচ করে তো পড়বে, আগে তো পড়বে না, বা 221 টাকা। তার মানে এখানে প্রাইস গ্যাপ কিন্তু 10% কিন্তু আপনার প্রফিট টেক করতে পারবেন আশা করা যায়। সেই জন্য আপনি যদি 200 টাকা লেভেলে প্ল্যান থাকবে, আপনি 200 বা 198 টাকা লেভেলে যখন আসবে তখন যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা প্রাইস গ্যাপ থেকে প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল হচ্ছে স্কয়ার ফার্মা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা, যাতে পরবর্তীতে আপনি যদি 200 টাকা লেভেলে ইনভেস্ট করতে পারেন আপনার প্রফিটটা ভালো থাকবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে লেসন পারপাসে আপনাদের শেয়ার করা, লার্নিং পারপাসে আমার চ্যানেলটা আপনাদের বিনিয়োগের জন্য কিছু পরামর্শ থাকে, সেই পরামর্শ হয়তো আপনাদের কিছুটা হলেও কাজে লাগতে পারবে। তো এই জন্য আমার আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে পরে কথা বলা। তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে ইনফরমেশন নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।